বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা কমিয়ে দিয়েছে ইউরোপের এক দেশ। ফলে ইউরোপে গমনেচ্ছুক অভিবাসীরা দুশ্চিন্তায় পড়েছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ায় অনেকে এটিকে উন্নত দেশে স্থায়ী হওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে এশিয়া ও ভারতীয় উপমহাদেশের দেশগুলোর নাগরিকদের জন্য ইউরোপের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ আরও কমে যাচ্ছে। 2013 সাল থেকে ইইউ সদস্য রাষ্ট্র হয় ক্রোয়েশিয়া। 2023 সাল থেকে ইউরো ও সেনজেন অঞ্চলের সদস্য হয় রাষ্ট্রটি। এতে বিদেশি কর্মীদের কাছে দেশটির চাহিদা বেড়ে যায়, আর তাতে সায় দিয়ে আসছিল ক্রোয়েশিয়া সরকার। 2022 সালের পর প্রথমবারের মতো ক্রোয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য জারি করা ওয়ার্ক পারমিটের সংখ্যা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 2025 সালের প্রথম 9 মাসে 1,36,200 জনেরও কম পারমিট দেওয়া হয়েছে, যা 2024 সালের একই সময়ের তুলনায় 14% হ্রাস পেয়েছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে বছরের শেষ নাগাদ মোট পারমিটের সংখ্যা 1,80,000-এর নিচে নেমে আসতে পারে, যা গত বছর 2,06,000-এর বেশি ছিল। এই বছর ব্যাপক হারে বিদেশিদের সুযোগ দেওয়ার পর এই পতন আসে। ওয়ার্ক পারমিটের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি থেকে হঠাৎ কমায় অভিবাসীদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছে। দেশটির নতুন নিয়ম, প্রধান শিল্পে চাহিদা কম এবং ক্রোয়েশিয়ার স্থানীয় চাকরির বাজারে পরিবর্তনের ফলে কর্মী ভিসা কমছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, ক্রোয়েশিয়া বিদেশিদের জন্য পারমিট প্রদান এবং নিয়োগ সংস্থাগুলোর নিবিড় পর্যবেক্ষণের জন্য নতুন আইন কার্যকর করেছে। আপডেট করা আইন অনেক ক্ষেত্রে কঠোর। এই পরিবর্তনগুলোর লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থাকে স্থিতিশীল করা যা দ্রুত সম্প্রসারিত হয়েছিল এবং শ্রম শূন্যতা পূরণ করেছিল। এই পতনের আরেকটি কারণ হলো দেশটিতে অবকাঠামো নির্মাণের হার কমেছে। স্থানীয় চাকরির বাজারে দক্ষ কর্মী খোঁজা হচ্ছে। গত কয়েক বছরে দেশটিতে গমনকারী শ্রমিকদের বেশিরভাগ নেপাল, ভারত ও ফিলিপাইনের মতো ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে এসেছে। তখন অদক্ষ শ্রমিকদের উচ্চ চাহিদা তৈরি হওয়ায় সরকারও ওয়ার্ক পারমিট বাড়িয়েছিল, কিন্তু নিয়োগ কর্মকর্তারা এখন অদক্ষ শ্রমিক নিয়ে খুব একটা আগ্রহী নয়। এশীয় দেশগুলো থেকে এতদিন যারা ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার চিন্তাভাবনা করছিলেন, এখন তারা চিন্তিত। নতুন আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। অভিবাসন সংকট কবে নাগাদ দূর হবে তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানা যাবে না। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।